এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। লণ্ঠনকে টিকিয়ে রাখতে অদম্য লড়াই 63 বছরের বৃদ্ধের। কিন্তু জানেন কি কেন এই লড়াই? ডিজিটাল যুগে লণ্ঠনকে টিকিয়ে রাখার লড়াই 63 বছরের বৃদ্ধের। বর্তমানে এই ডিজিটাল যুগে লণ্ঠনের ব্যবহার প্রায় হারিয়ে গেছে বললেই চলে। এখন বিভিন্ন রকমের এলইডি লাইট মার্কেটে এসেছে, তার ফলে লণ্ঠনের চাহিদা কমেছে। কিন্তু তবুও যুগের সঙ্গে তাল মিলিয়ে লণ্ঠনকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছেন 63 বছরের বৃদ্ধ। বাপ ঠাকুরদার আমলের শিল্পকে এখনো ধরে রেখেছেন বাঁকুড়ার এই ব্যক্তি। বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের ঢেলাদুয়ার এলাকার দুর্গা মন্দিরের সামনে রাস্তার ধারে রয়েছে ছোট্ট একটি দোকান। সেখানেই 63 বছর বয়সের দিলীপ গড়াই নিজেদের ব্যবসা বাপ ঠাকুরদার আমলের লণ্ঠন শিল্পকে টিকিয়ে রাখার জন্য একভাবে লণ্ঠন বানানোর কাজ করে চলেছেন। আগে যে হারে প্রতিদিন লণ্ঠন তারা বানাতেন এবং যে হারে তাদের লণ্ঠন বিক্রি হতো তা এখন আর হয় না। কোনো রকম পেট চালানোর তাগিদে লণ্ঠন বানাচ্ছেন দিলীপ গড়াইয়ের মতো কিছু লণ্ঠন শিল্পীরা। এ বিষয়ে খোদ দিলীপ গড়াই কি বলেছেন শুনে নেওয়া যাক। এই সব শিল্প এরপরে যারা শাড়ি বালুচুরি শাড়ি করে তারা তো একটা শিল্পী। হ্যাঁ, সব শিল্পীরাই মানে একটা করে শিল্প ভাতা পায়। হ্যাঁ, তো আমাদের শিল্প ভাতা তো দূরের কথা, আমার 63 বছর বয়স বার্ধক্য ভাতা পর্যন্ত পায় না। কে আবার নেতারা সব বলে যে মানে এই লণ্ঠন শিল্পীদেরকে আমরা মানে এই করলাম সেই করলাম, কখনো পাই। বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.